একাডেমিক কার্যক্রম শুরুর দীর্ঘ ৫ বছরেও নিজস্ব ভবন পায়নি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ২টি ফ্লোরে চলছে মেডিকেলটির একাডেমিক কার্যক্রম। পর্যাপ্ত ক্লাসরুম, লাইব্রেরি ও শিক্ষক কর্মচারী সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ল্যাব ও সরঞ্জামাদি টেকনিশিয়ান সংকটে প্র্যাকটিস করতে পারছেন না শিক্ষার্থীরা। সেই সাথে তীব্র আবাসন সংকট তো আছেই। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে সংকটের মধ্যেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে। ক্লাসরুম এবং জনবল বৃদ্ধি সহ সব ধরনের সংকট দ্রুত নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আমির হামজার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৫ সালের ১২ জানুয়ারি শিক্ষা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন পায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। কিন্তু একাডেমিক ভবন নির্ধারণ না হওয়ায় প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হয়নি। পরে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চলছে মেডিকেলের শিক্ষা কার্যক্রম। একাডেমিক কার্যক্রম শুরুর দীর্ঘ ৫ বছরেও নিজস্ব ভবন পায়নি মেডিকেলটি। বর্তমানে এখানে ৫টি শিক্ষাবর্ষের ২৫২ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ২টি ফ্লোরের কয়েকটি রুমে চলছে তাদের পাঠদান। আমরা অস্থায়ী ক্যাম্পাসে আছি এবং হবিগঞ্জ সদর হসপিটালে ক্লাস করছি, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই। পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম না হওয়ার কারণে একটা বেচ আরেকটা বেচের সাথে ওভারল্যাপিং হচ্ছে। দেখা যাচ্ছে যে এক বেচ আরেক বেচের জন্য দাঁড়িয়ে থাকতেছে। আমরা যারা 5th ইয়ারে আছি তাদের সামনে ইন্টার্ন শুরু হবে। ইন্টার্ন শেখার জন্য আমাদের সিএ রেজিস্টার দরকার, যেটা আমাদের প্রফেসর সাহেব আন্তরিক থাকা সত্ত্বেও ওনারা সময় শিডিউলের জন্য পারতেছে না। একটা শিক্ষার্থী ভর্তি হওয়ার পর তার প্রথম অধিকার থেকে ক্লাসরুম, আমরা সেই অধিকার থেকেই বঞ্চিত হচ্ছি। প্রতিষ্ঠানটিতে ৭৬ জন শিক্ষকের অনুমোদন থাকলেও কর্মরত আছেন মাত্র ৩৬ জন। বাকি ৪০টি শিক্ষকের পদই শূন্য। ২০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের অনুমোদন থাকলেও অস্থায়ীভাবে রয়েছেন মাত্র ৭ জন কর্মচারী। মাল্টিমিডিয়া না থাকার কারণে বা বোর্ড না থাকার কারণে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার কার্যক্রমে তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। তার অনেক সময় এমন হয় যে খাতায় একে আমাদের দেখাতে হয়, যেটা আমাদের মাল্টিমিডিয়ায় প্রজেক্টরে দেখানো উচিত। মেডিকেল কলেজের আধুনিকায়ন এবং আমাদের যে ফ্যাসিলিটিস সেগুলো যদি আরও বেশি ত্বরান্বিত করা যায়, আরও বেশি আমরা সহযোগিতা পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একজন ভালো চিকিৎসক হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে আমরা এক ধাপ আগে যেতে পারি। কলেজ কর্তৃপক্ষ বলছে আপাতত 2টি ক্লাসরুম বৃদ্ধির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে সব ধরনের সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। 10 তলা পর্যন্ত ফাউন্ডেশন আছে, যদি সম্ভব হয় তাহলে আমরা উপরের ওই 2 তলাকে আমরা আরও বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এবং আমরা বলবো মন্ত্রণালয়কেও। তারপরে হচ্ছে আর পাশের যে রুমটা ওই একটা বাইরে ফাঁকা স্পেস আছে, ওইটাকে আমরা সুন্দর করে একটা ক্লাসরুম করার ব্যবস্থা করব বলে আমি আমার স্টুডেন্টদের কথা দিয়েছি আর কি। এটা খুব তাড়াতাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এটা দ্রুতবেগে এটা করার চেষ্টা করব। শিক্ষক এবং জনবল একটু অপ্রতুলতা আছে এবং এটা আছে, এটার জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়কে আমরা লিখেছি। আমাদের ওই যে জনবলের জন্য ৩৫ জনের একটা লিস্ট দিয়েছি আমরা। নিয়ম অনুযায়ী একটি মেডিকেল কলেজের পাশে ৫০০ শয্যার হাসপাতাল থাকা বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কাগজি কলমে ২৫০ শয্যা হলেও বাস্তবে এটি ১০০ শয্যা হাসপাতালের জনবল দিয়েই চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।